সদস্য ছিলেন, খালেদা জিয়ার মন্ত্রিসভার মন্ত্রীদের মন্ত্রী ছিলেন, এবং যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব ছিলেন মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026-এর এই চূড়ান্ত খেলায় সম্মানিত সভাপতি ডক্টর আনোয়ার সাদাত লাঞ্জু, উদ্বোধক অত্র ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ইসমাইল হোসেন লিটন মাস্টার, মঞ্চে উপবিষ্ট জাতীয়তাবাদী দলের সংগ্রামী নেতা শ্রদ্ধেয় জহুরুল ইসলাম জহুর ভাই, মঞ্চে উপবিষ্ট অত্র ইউনিয়নের প্রশাসক সরিষাবাড়ি পল্লী উন্নয়ন অফিসার সালাউদ্দিন সাহেব, মঞ্চে উপবিষ্ট জাতীয়তাবাদী যুবদল অত্র ইউনিয়নের সংগ্রামী সভাপতি সহযোদ্ধা জাকির হোসেন সেলিম, মঞ্চে উপবিষ্ট অত্র ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন মিয়া, মঞ্চে উপবিষ্ট বিএনপি নেতা অত্র ইউনিয়নের সাবেক জনপ্রিয় নির্বাচিত মেম্বার আব্দুল ওয়াদুদ মেম্বার, মঞ্চে উপবিষ্ট আমার স্নেহ সদস্য ভাই ফজু, মঞ্চে উপবিষ্ট ভুয়া ব্রিক্সের স্বত্বাধিকারী এবং উদীয়মান ব্যবসায়ী এবং বিশিষ্ট সমাজসেবক যুবদলের অর্থ বিষয়ক সম্পাদক জনাব শুক্র ভুয়া, যুবদলের অর্থ বিষয়ক সম্পাদক বাবুল ভাই, মঞ্চে উপবিষ্ট পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পৌর যুবদলের সংগ্রামী সদস্য সচিব জামালপুর জেলার ব্রেক বেল্ট হোল্ডার উস্তাদ মোশাররফ হোসেন, মঞ্চে উপবিষ্ট উপজেলা বিএনপির সম্মানিত সদস্য রয়্যাল থেকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান সহযোদ্ধা মাসুদ পারভেজ জুসনা, মঞ্চে উপবিষ্ট পৌর বিএনপির দপ্তর বিষয়ক সম্পাদক মাহমুদা সালাম মহিলা কলেজের প্রভাষক সিরাজপদ জনাব ইমরান হাসান রাহুল, মঞ্চে উপবিষ্ট ছাত্র দলের কলেজ শাখার সংগ্রামী সভাপতি সিরাজপদ মিনহাজ সহ আজকের খেলার আয়োজকবৃন্দ, আজকের খেলার রেফারি পরিচালক ভাই সহ সহকারী রেফারি বিন্দু সহ উভয় দলের খেলোয়াড় ভাইরা এবং খেলোয়াড় প্রিয় আমার প্রিয় শ্রদ্ধেয় দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম। খেলাধুলা জয় পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণই বড়। তাই আমি একটি কথা বলতে চাই যে মহাদান ইউনিয়ন অত্যন্ত দুর্ভাগা ইউনিয়ন, কারণ এই ইউনিয়নে একটা বড় খেলার মাঠ নাই, এই ইউনিয়নে একটা বড় গরুর হাড়ও নাই, এই ইউনিয়নে তেমন কিছুই নাই। তারপরেও এই আলোর পথে দিশারি স্বেচ্ছাসেবক সংগঠন বাংলাদেশের ক্ষণজন্ম পুরুষ ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের নামে খেলার আয়োজন করেছে। তালুকদার পরিবারের সদস্য হিসেবে তাদেরকে আমি আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাই। এবং আমি শুধু দুটি কথা বলতে চাই যে খেলাধুলা ছাড়া কোনো দিনই সুস্থ দেহ সুস্থ মন থাকবে না, কারণ খেলাধুলার বিকল্প কোনো কিছুই নাই। লেখাপড়ার চেয়েও খেলাধুলায় বিশ্বের যেভাবে পরিচিতি লাভ করা যায় এটা অন্য কোনো মাধ্যমে কিন্তু করা সম্ভব না। তাই আমি অনুরোধ করব আমাদের যারা আগামী প্রজন্ম তাদের কাছে যেই সমস্ত মোবাইল ছেড়ে খেলার টাইমে মাঠে এসে খেলাধুলার চর্চা চালিয়ে গেলে আগামী দিনে তোমাদের মধ্য থেকে বাংলাদেশের সেরা খেলোয়াড় একদিন এই সরিষাবাড়ি মহাদানী থেকে উপহার দিবে। আজকে খেলার পরিচালনাকারী রেফারি ভাই সহকারী পরিচালক ভাইরা খুব সুন্দর ভাবে খেলা পরিচালনা করেছেন। মাঠটা যদি বড় হতো এটা সেরা খেলা হতো, প্রত্যেকটা খেলোয়াড় ভালো ছিল। মাঠ ছোট দেখে তারা স্বাভাবিক ক্রিয়ার নৈপুণ্য প্রদর্শন করতে পারে নাই। তাই জয় পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণই বড় কথা। একদল জিতবে একদল হারবে, কিন্তু এখানে হারা যেটা ধরন চলবে না, অংশগ্রহণই বড় করে দেখতে হবে। পরিশেষে আপনারা জানেন যে আমাদের জাতীয় সংসদ সদস্য উনি অত্যন্ত একজন ক্রীড়ামোদী লোক। আপনারা খেলাধুলার বিষয়ে যদি আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদের নেতৃত্বের মাধ্যমে
ইতিমধ্যে এই মাঠ উন্নয়নের জন্য নতুন করে বরাদ্দ দেওয়া হয়েছে। আমি সেদিন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ গেছি। আমার আইডিও সাহেব, আমি তো অনেকদিন বিয়া দিবের চেয়ারম্যান ছিলাম 12 বছর, এই আইডিও সাহেবদেরকে নিয়ে আমি কাজ করতাম, বললেন অফিসারদেরকে নিয়ে। আমাকে আইডিও সাহেব বললো যে আপনি একটু বলেন যে আগামী শুক্রবার খেলা মাঠে যেন মাটি না পড়ে। সঙ্গে সঙ্গে আমি পিওর মাধ্যমে যারা এখানে মাটি কাটার নেতৃত্বে আছে তাদেরকে বললাম যে খেলা শেষ হোক, মাটিটা আপাতত এক জায়গায় রেখে দেন, শুক্রবার খেলা শেষ হোক, তারপরে মাটি দিয়ে আপনারা মাঠটা সুন্দর করবেন। এবং 2,90,000 টাকায় মাটি কাটার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আপনারা সুন্দরভাবে মাটি কেটে দিবেন। এবং আজকে এই বর্ষরা এবং হিরণ্যবাড়ির মধ্যে যে খেলা হলো, বর্ষরা 4, হিরণ্যবাড়ির 3, তার মানে টাই ব্রেকারে 3-4 গোলে 1 করে বর্ষরা একাদশ দিচ্ছে। এবং বর্ষরা একাদশের সেরা গোলরক্ষক মাহিনকে সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয়েছে। পরিশেষে আমি মাহিন অত্যন্ত ভালো ছেলে, শেষের পক্ষে খেলছে। আমি জামালপুর স্টেডিয়াম নালায় খেলেছিলাম, মাহিনেরা দল খেলছে। 1,50,000 লোকের দর্শক ছিল, 1 লাখ নালায় খেলেছিলাম শেষের পক্ষে। এই 4 মাস আগে 5 মাস আগে সেই মাহিন অত্যন্ত ভালো ছেলে, ভালো খেলে, তোমরা দোয়া করবা এবং তোমরাও খেলাধুলা চালাই যাবা, এই আশা ব্যক্ত করে সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে এখন বিজয়ী দলকে পুরস্কার গ্রহণ করার জন্য